আজকে রোববারের সকাল। তো এবার রবিবার আর সোমবার এই দুদিন মিলিয়ে সরস্বতী পুজো পড়েছে। তো আমি কিন্তু আজকে করছি না, জানো তো। আজকে এমনি যেরকম লক্ষ্মী পুজো করতে আসি ঠাকুর ঘরে সেটাই করছি। তো আগামীকাল আমি পুজো করব। আর আজকে যেহেতু পুজো করছি না, আবার রোববার, সেই জন্য নিরামিষ করছি না আজকে একটুখানি চিকেন করছি আর তার সাথে দেরাদুন রাইসের তোমার পোলাও করছি। সবসময় নর্মালি আমি একটুখানি গোবিন্দভোগ চাল দিয়েই করি, কিন্তু আজকে আমি দেরাদুন রাইসটা দিয়েই করছি। আর এই রাইস কুকারে আমার যে কোনো রান্না, ফ্রাইড রাইস বলো, পোলাও বলো, আমার করতে খুব সুবিধা হয়, জানো তো। এই দেখো কি সুন্দর ঝরঝরে ভাত হয়েছে, একদম সলা সলা হয়নি আবার নরমও হয়নি, একদম মিডিয়াম, মানে খেতে খুবই ভালো লাগে। তো চলো, হয়ে গেছে আমার রান্না, মাংসটা এবার হলেই হয়ে যাবে, তারপর ওদেরকে খেতে দেব। হয়ে গেছে আমার রান্না, চিকেনও হয়ে গেছে। খুব যে কষা কষা করেছি তা না, ঝোলই করেছি। অঙ্কিতা বলল মা ঝোল রেখো, ও আবার মাংসের পাতলা ঝোল খেতে খুব ভালোবাসে। তো চলো ওরা খেয়ে নিক। আজকে সোমবার, তো মায়ের পুজো করতে আমি বসে গেছি। আর আজকে আমি নিরামিষ করব, খিচুড়ি আর আলুর দম, তার সাথে একটু বেগুনি। তো পুজোটা শেষ করে তারপর রান্নাঘরে যাব। तुषार हार धवला या शुभ्र वस्त्रावृता या वीणावरदण्ड मण्डित करा या श्वेत पद्मासना या ब्रह्माच्युत शंकर प्रभृतिभिः देवी सदा वन्दिता। আরেকজনকে দেখো বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে যাবে, সেখান থেকে একটু স্কুলেও যাবে। তো সাজুগুজু করে ঘুরঘুর করছে, কখন বেরোবে। একটা টোটো আসার কথা, সেখানে গিয়ে বন্ধুদের সঙ্গে মিট করবে। তো কি করবে ভেবে পাচ্ছে না, একবার দাঁড়াচ্ছে, একবার বসছে, একবার ঘুরঘুর করছে। আর এই যে সাজুগুজু করে ভাবছে, লজ্জাও পাচ্ছে, শাড়ি পরে কি করে বেরোবে। কিরে এসছে ওরা? এখনো আসেনি? কি করবি, এখনই বেরিয়ে যাবি নাকি? এখনই বেরোবি? তার দারুণ লাগছে। সাবধানে ঘুরে আসবে, ঠিক আছে? তাড়াতাড়ি চলে আসবে। তো এখন সন্ধেবেলা ঐশ্বর্যাকে নিয়ে একটু ঠাকুর দেখতে বেরিয়েছি। এখানে দেখো বাচ্চাদের সব কার্টুনের ভীম, কৃষ্ণা, তারপরে টম অ্যান্ড জেরি, এই সমস্ত দিয়ে সমস্ত ডেকোরেশন করা হয়েছে। কি ভালো যে লাগছে। কোথাও যেন মনে হচ্ছে আমি এখানে এসে হারিয়ে গেছি ছোটদের মধ্যে। আর মাটাকে দেখো কি সুন্দর না, ঠিক যেন গুল্লু গুল্লু মা। তো এই ছোট্ট ছোট্ট পা, ছোট ছোট হাত, একদম ছোটদের মতনই মাকে বানানো হয়েছে। চলে এলাম আরেকটা প্যান্ডেলে। এখানকার মাটাকে দেখে আবার আরেকটা, মানে 4-5টার বেশি দেখতে পারবো না, কারণ একটু দেরি করেই বেরিয়েছি। তো সন্ধে অনেকটাই রাত হয়ে আসছে, 9:30 বেজে গেছে। তো চলো, এই যে এই মাটাও খুব সুন্দর, দেখো মুখশ্রীটা এত সুন্দর। চলে এলাম আরেকটা মায়ের কাছে। এই মাটাকে দেখতেও কিন্তু খুব সুন্দর। চলো তোমাদেরকে আরেকটা মায়ের কাছে নিয়ে যাই।
হেঁটে হেঁটে কিন্তু ঠাকুর দেখছি, টোটোতেও উঠিনি, অটোতেও উঠিনি। এই রাত্রিবেলা না হাঁটতে বেশ ভালো লাগছে। আর অনেক ঠাকুর দেখতে গেলে না হেঁটে হেঁটে বেশ ভালোই লাগে, কিন্তু খাবারের দোকান খুব একটা পাচ্ছি না বলে ওই সজরে একটু মনটা খারাপই হচ্ছে। ভেবেছিল একটুখানি এগরোল খাবে, এগরোলের দোকান একটাও বসেনি। ফুচকা পেয়েছিলাম, কিন্তু ওই যে বললো না আমি এখন ফুচকা খাবো না। পুজোটা কালকে পুজো হবে। রাস্তার ধারে ধারে আলো দিয়েছে, এতটাই পাওয়ারফুল যে চোখে প্রচণ্ড লাগছে। তো এই আলো টালো না দিয়ে সাজালে ভালোও তো লাগে না, তাই না? আর আগে জানো তো এই রাস্তাটার উপরে আরও অনেক পুজো হতো। একটা পুকুরের ওপরে প্যান্ডেল করে পুজো হতো। প্রায় ধরো 4-5টা পুজো দেখলাম, হয়নি। মানে যত দিন যাচ্ছে পুজোর সংখ্যা কমে যাচ্ছে। মানে যতটুকু হয়েছে মোটামুটি ভালোই হয়েছে। এবার আরও একটা প্যান্ডেলের দিকে যাচ্ছি, ও যে দূরে মায়ের প্যান্ডেল হয়েছে, চলো। সার্ভিসগুলোর মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন ওয়েডিং প্ল্যানার, ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি। কলকাতার থিয়েটারদের দিয়ে কাজ করাতে চাইছেন? এখানে লাইটিংটা দেখো কি সুন্দর, উট বানিয়েছে, উটের পিঠে চলেছে, সবারই করছে। তো ভাল লাগছে কিন্তু না, একটু অন্যরকম লাইটিংটা, খুব ভালো লাগছে। তো চলো এবার ঠাকুরটা দেখি। কালকে হয়তো দধিকর্মা হবে, আর অনেক ঠাকুর এখানেও আরও হতো, একটু কমে গেছে। তো যাই হোক, এই ঠাকুরটা দেখলাম, ব্যাস এবার বাড়ির দিকে যাব। তো যাই হোক, এবার আমি বাড়ির পথে চলেছি বন্ধুরা। ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর এভাবেই আমার সঙ্গে থেকো। তো আজকের মতো রাখি, ভিডিওটা শেষ করি, টাটা।